হ্যালো বন্ধুরা, ব্যাক টু মাই চ্যানেল। আমি সামিমা চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে। তো এই রেসিপিটা ছোট থেকে বড় সবারই একটা পছন্দের রেসিপি। তো চলো আমি কিভাবে বানিয়ে নিই, চলো দেখে নাও। প্রথমেই আমি দিয়ে দিলাম সরষের তেল, এরপরে আমি দিয়ে দেবো সরষের তেলে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে ভাজতে থাকবো। পেঁয়াজটা আমার হালকা ভাজা ভাজা হয়ে এসেছে। এরপরে আমি দিয়ে দেব কিছুটা তেজপাতা ও কিছুটা আদা বাটা ও রসুন বাটা। এরপরে আমি দিয়ে দেব কিছুটা জল। আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নেব। ভালো করে মিক্স হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেব কিছুটা টমেটো কুচি ও কিছুটা লবণ, হলুদ গুঁড়ো ও জিরে ও ধনে গুঁড়ো। আমি ভালো করে নাড়াচাড়া করে এটার মধ্যে থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপরে দিয়ে দেব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো আমি দুভাগ করে দিয়ে দিয়েছি। এরপরেই দিয়ে দেব আমি হাফ কিলো গরুর মাংস। আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নেব। কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে কষিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে সিদ্ধ করে নেব। এরপরে ঢাকনা সরিয়ে আর একবার ভালো করে নাড়াচাড়া করে আবারও ঢেকে দেব। দেখুন আমার মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে। ভালো করে নাড়াচাড়া করে আমি এরপরে দিয়ে দেব আলু কাটা। এখানে আমি ডোমো ডোমো করে আধা কিলো আলু কেটে রেখে দিয়েছিলাম। আলুটা মাংসর সঙ্গে ভালো করে কষিয়ে নেব। এরপরে দিয়ে দেব এখানে আমি 200 গ্রাম কাবলি ছোলা ও 200 গ্রাম ছোলার ডাল। আমি সবগুলোকে একসাথে ভালো করে মিক্স করে নেব। এটাকে আমি ভালো করে কষিয়ে ওপরে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এরপরে আমার সবজিগুলো ভালো করে কষানো হয়ে গেছে। এরপরে আমি সবজির মধ্যে ঢেলে দেব চাল। এখানে আমি 1 কিলো চাল নিয়েছি। চালটা আমি ঢেলে দিয়েছি। এরপরে আমি ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নেব। সব মশলার সাথে চালটাকে ভালো করে আমি মিক্স করে নেব। খুব সুন্দর হয়ে মিক্স হয়ে গেছে। এরপরে দিয়ে দেব আমি জল। এখানে আমি 2 লিটারের জল ইউজ করেছি। এরপরে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ হতে দেব। আমার খিচুড়িটা ফুটে গেছে। খিচুড়িটা আমার হাফ হয়ে এসেছে। আমি আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। খিচুড়িটা আমার প্রায় হয়ে এসেছে, দেখুন। এরপরে আমি দিয়ে দেব 2 টুকরো চিরা কাঁচা লঙ্কা, কিছুটা গরম মশলা, কিছুটা ধনেপাতা কুচি। ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নেব। খিচুড়িটা আমার প্রায় কমপ্লিট। এরপরে আমি দিয়ে দেব ঘি।
এখানে আমি 50 গ্রাম ঘি ইউজ করেছি। ঘিটা দেওয়ার পরে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। আমার আজকের রেসিপিটা কমপ্লিট। চলো তোমাদেরকে খুলে দেখাচ্ছি। আমি খিচুড়ি নিয়ে নিয়েছি, দেখুন খুব সুন্দর হয়েছে, লোভনীয়। খিচুড়ির ওপর দিয়ে দেব আমি কাঁচা লঙ্কা, 2 টুকরো পেঁয়াজ কুচি ও কিছুটা শসা কুচি দিয়ে আজকের আমার খিচুড়ির রেসিপিটা তৈরি। ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব।